নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি। দেখে বুঝতেই পারছেন মোহনবাগান গ্রাউন্ড থেকে মোহনবাগান মাঠে জোর কদমে চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে মোহনবাগানের ফুটবলাররা। হাতে আর মাত্র একটা দিন, তারপরে ডুরান্ডে আবার বিএসএফের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। তার আগে নিজেদের ঘরের মাঠে চূড়ান্ত অনুশীলনে মগ্ন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার টম অলড্রেট এবং আলবাত্রো রদ্রিগেজ। এদিন দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করেছেন দুজনে। প্রথম দিন অনুশীলন দেখে মনেই হয়নি রদ্রিগেজ কাল রাতেই কলকাতায় পৌঁছেছেন। ফুটবলার পুরোপুরি ফিট। পাশাপাশি মনবীর সিং, তিনিও চোট সমস্যা নিয়ে বেশ কিছুদিন ভুগছিলেন। মনবীর সিংও পুরোপুরি দলের সঙ্গে আজকে অনুশীলন করেছেন। তবে মনবীর বিএসএফ ম্যাচ এবং তারপরে ডায়মন্ড হারবার ম্যাচে দেখা যাবে কিনা, তবে ফুটবলার পুরোপুরি ফিট এটুকু বলা যেতে পারে। তাকে দেখা যাবে কিনা সেটা সম্পূর্ণ কোচ মলিনার ওপর নির্ভর করছে। রাত পোয়ালেই প্রি ম্যাচ বিএসএফের বিরুদ্ধে খেলতে নামার আগে মলিনা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আপাতত সাংবাদিকদের সামনে এর উত্তর কী দেয় সেদিকেও কৌতূহল রয়েছে আমাদের। এছাড়াও সুভাশিস বসু আজকেরও কিন্তু নিজের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। সাইড লাইনে বেশ দীর্ঘক্ষণই তিনি ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছেন। হয়তো ডুরান্ডের যে দুটো ম্যাচ বাকি রয়েছেন এবং ডুরান্ডের পরবর্তী রাউন্ডেও যদি মোহনবাগান পৌঁছায় তাহলে সেই ম্যাচগুলোতে হয়তো সুভাশিস বসুকে পাওয়া যাবে না। পাশাপাশি আরও এক ফুটবলার আপুইয়ার কথা বললে তিনি প্রথম ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে রেড কার্ড, যে কারণে হয়তো ডায়মন্ড হারবার এবং বিএসএফ ম্যাচে দেখা যাবে না। একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে মাঝে আপুইয়া যদি না খেলে তাহলে সেই জায়গাটায় খেলবে কারা। এদিন মাঝমাঠের তিনজন খেলোয়াড়ের কথা যদি বলি সেক্ষেত্রে সাহাল কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি পুরো দমে আজকের দলের সঙ্গে অনুশীলন করেছেন। পাশাপাশি অভিষেক সূর্যবংশী এবং থাপা তো রয়েছে। সুতরাং মোহনবাগান টিম ম্যানেজমেন্টের হয়তো আপুইয়া সাবস্টিটিউট পরের দুটো ম্যাচে পেতে খুব একটা অসুবিধা হবে না। এছাড়া ডায়মন্ড হারবারের কথা বললে শেষ ম্যাচ খুবই মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ডায়মন্ড হারবার বিএসএফের বিরুদ্ধে 8-1 বড় গোল ব্যবধানে জিতেছে, অনেকটা এগিয়ে গেছে ডায়মন্ড হারবার ম্যাচের জন্য। যেহেতু ডায়মন্ড হারবার দলে লুকা মাঝখানের মতন ফুটবলার রয়েছে, গুরুত্বপূর্ণ একজন ডায়মন্ড হারবারের বিদেশি প্লেয়ার। তিনি যখনই এর আগের মৌসুমে আইএসএল বলুন পাঞ্জাবের হয়ে, পাশাপাশি এই মৌসুমের বিএসএফ ম্যাচ এবং মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে নিজেকে কিন্তু প্রমাণ করে দিয়েছেন। এই মাঝখানকে আটকানোর জন্য এই কথা মাথায় রেখে হয়তো বলাই বাহুল্য যে বিএসএফ ম্যাচে মলিনা হয়তো দুজন বিদেশিকে খেলিয়ে দেখে নিতে চলেছেন এবং তারপরে ডায়মন্ড হারবার ম্যাচে হয়তো পুরোপুরি ডিফেন্সের যে জুটি আইএসএলে আমরা দেখে লিগ শিল্ড, আইএসএল কাপ জয়ের ক্ষেত্রে টম এবং রদ্রিগের জুটি, সেই জুটি হয়তো ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দেখা যেতে চলেছে। এছাড়াও আজকাল রাতের মধ্যেই কিন্তু কলকাতায় পৌঁছাচ্ছে অস্ট্রেলিয়ান ব্রিগেড মোহনবাগানে। এবার কি হয়, তারা এসে অনুশীলন শুরু করবে, মলিনা কী চিন্তাভাবনা করছে তার দলটা নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু আমাদের কৌতূহল রয়েছে। আরও বিভিন্ন আপডেট পেলে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া আজকে মোহনবাগান সচিব, তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি, সৃঞ্জয় বসু। তিনি জানিয়েছেন যে হয়তো কলকাতা লিগের শেষের কয়েকটা ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট তাদের ঘরের মাঠেই খেলবে। সব মিলিয়ে মোহনবাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।